সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট। এদিকে দেখো এক সিঙ্ক বাসন আছে, এই কটা ধুয়ে রাখলাম। এখন এই কাপগুলো আছে, দেখো সিঙ্ক ভর্তি, সিঙ্কের জায়গা নেই। এই কটা তাও একটা একটা করে মেজে ধুয়ে রেখে দিলাম। আস্তে আস্তে এগুলো ধুয়ে নিই, তারপরে রান্না বান্নার কাজে লাগা যাবে। এই দেখো এইদিকে হচ্ছে এঁচোড় কষা, এঁচোড় আলুর দম। চা হবে না এঁচোড়টা। আর এদিকে দেখো আলু সিদ্ধ বসিয়েছে, আলু দিয়ে মাছের ঝোল হবে, আলু পেঁপে আর হচ্ছে কাটা মাছের ঝোল। আর এই যে এই আম দুটোকে মাখা করবো এখন। আম দুটো কবে থেকে পড়ে আছে, ঘরে কেউ খাচ্ছে না। হ্যাঁ বিকেলবেলা না, সন্ধ্যাবেলায় করবো। আম দুটোকে টেস্টি টেস্টি করে মাখা করবো। মাখা চলো তোমাদের দেখাই কি করে মাখা করি। আম দুটো আগে ছাড়িয়ে কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আবার। তো এই থেকে দেখো মা বললো আমটা পরে খাবে, আগে এইগুলো ছাড়িয়ে নাও। এগুলো কি বলো তো, সেই তেলাকুচি। সে আগে ছোটবেলায় খেলা করতাম না, তেলাকুচির পাতা, তেলাকুচি নিয়ে চচ্চড়ি কিরম করে হবে দেখতে। সেই তেলাকুচির ডাটা, এগুলো খেতে নাকি খুব ভালো লাগে। না আমি একবার খেয়েছি অবশ্য। এগুলো রান্না হবে, তো এগুলো বেছে নিই আগে, তারপরে আমটা মাখা করবো। জালি পাতা ওইদিকে হচ্ছে দেখো প্রায় রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিলে হবে নাকি, না আর কিছু দিতে হবে? মিট মশলা একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, আর একটু আলু পেঁপে কাটা মাছের ঝোল। কালারটা দেখো, ঢাকা দিয়ে দেবো। তো এইদিকে দেখো আম মাখা করার জন্য আমগুলোকে আমি এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে এবার ধুয়ে রেখে দিয়েছি। এবার মিক্সিতে কাঁচা লঙ্কা ধনে পাতা পেস্ট করবো। চল পেস্ট করে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এদিকে আমি কি বানাচ্ছি। এইদিকে সেই তেলাকুচি পাতা আর আলু, পাতার থেকে ডাঁটাগুলো বেশি দেখা যাচ্ছে। তেলাকুচো ডাটা আর এই যে এগুলো তেলাকুচো পাতা। তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিয়ে তো। চচ্চড়ি হবে। প্রথমে একটুখানি তেল দিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি, একটুখানি সিদ্ধ হয়ে যাবে, তারপরে আবার রসুন ফোড়ন দিয়ে আবার এটা নেড়ে নেবো। চলো তাহলে আমি ধনে পাতাটা নিয়ে আসি ফ্রিজ থেকে। এই দেখো এইদিকে বানিয়ে ফেললাম ধনে পাতার বাটা, লঙ্কা রসুন কাঁচা তেল আর লবণ দিয়ে। আমাদের এখানে একটা মাসি বিহারিতে সে বলে ধনে পাতার চাটনি। ধনে পাতার চাটনি আমাদের একটা মাসি আছে। চাটনি না, ধনেপাতা চাটনি হয়। হ্যাঁ পটল পোড়া চাটনি না, আবার বলে না ধনে পাতার চাটনি আছে। ধনে পাতা আমরা ভাবি চাটনি মানে একটু চিনি দিয়ে একটু মিষ্টি হবে চাটনি। না না, এটা ধনেপাতা চাটনি বলে। ধনে পাতা মিষ্টি হয় না, চাটনি মানে মিক্স করলে চাটনি। আর এইদিকে দেখো সেই আমগুলো তোমরা ঝগড়া করো, ঝগড়া। আমি বলি পটল পুড়িয়ে মাখা হচ্ছে, আমার পটলের চাটনি। একদম পটলের চাটনি আবার কি করে করা হয় শিখেছে। এইদিকে ফোকাস করো, এইদিকে। তো এবার এর মধ্যে দেব, এটা তো তরকারি কিছু ধনে পাতা আর লঙ্কা দেওয়া আছে। আর এবার দেব হচ্ছে একটুখানি কাসুন্দি, হালকা মতো। আমগুলো দেখো কত সুন্দর স্লাইস করে কাটা হয়েছে। পড়ছে না তো এই যে আমের মাখা, উফ কি টেস্টি, কি টেস্টি। এই করেছি, বেশি দেব না, অম্বল হবে অম্বল। তো এইদিকে কাসুন্দিটা দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিলাম টমেটো সস। এবার দেব একটু বিট লবণ, আর দিলাম একটু বিট লবণ। এবার এটাকে একটু মিক্স করে নেব। তো এই যে এইদিকে দেখো আমাদের আম মাখা রেডি। খেতে কিন্তু হেভি হয়েছে। খেয়ে বলো তো একটু কেমন হয়েছে, কেমন হেভি? ঠিক আছে। কতদিন পর আজকে সব ভর্তি করে দিই, সারাদিন জল পড়ছে। এটা কিন্তু বিকেলের জল, দুপুরের জলও দিয়েছিল, সকালেও দিয়েছিল 11টার দিকে। তো দেখো সারাক্ষণ ওকে এরকম চাগিয়ে রাখতে হচ্ছে, নাহলে জল ঠেকানো যাচ্ছে না, সারা দিন জল পড়ছে। তো এখন একটু সরু করছে, একটু রাত থেকে জল নিয়ে আসতে হতো, এখন একটু সরু করছে। তাছাড়া সারাদিন বেশ জোরে পড়ছিল। আর দেখো পাঁচিলটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে আপাতত কমপ্লিট হয়েছে, কারণ এখন আর মিস্ত্রি লাগবে না কদিনের জন্য। এই যে এইটুকু করে গাঁথনি আছে, এইটুকু করে গাঁথা হয়েছে। আর এটা আমাদের মেন গেট। ওই তো ওই বাঁশটা, ওই যে বাঁশ, ওই যে বাঁশ, ওই বাঁশটা নিয়ে এসে এখানে। আর এই যে কিছু
ওর মুখে দেওয়া লাগবে না। এই যে হ্যাঁ, এই বাঁশটাকে এখানে পুঁতে দেন, বাঁশটা পুঁতে দিয়ে ওর উপরে দিয়ে। আর এইসব দেখেছো কত ওই ঘরটা তো ভাঙা খোলা হয়েছে, দিয়ে এইসব মালপত্র সব বেরিয়েছে, এইগুলো সব বিক্রি করতে হবে। তো আজকে শুক্রবার ছিল, আজকে তো কেউ আসেনি, তো কাল পরশু আসলে তখন ওগুলো বিক্রি করে দিলে ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। আর দেখো কাদা হয়ে কালকে রাতে যে এত বৃষ্টি হয়েছে, পুরো কাদা ভর্তি হয়েছিল। আর সকালবেলা থেকে মিস্ত্রিরা হাঁটাহাঁটি করছে, আমাদেরও হাঁটা চলা হচ্ছে, দেখে একটু শুকনো হয়েছে আর কাদাগুলো একটু বসেছে, নাহলে সকালবেলায় উঠে তো উঠোনের দিকে তাকানো যাচ্ছিল না, এত কাদা হয়েছিল। তো এই দেখো দেখো সব গাছগুলো তো তোলা হয়েছে, তোমাদের আগেই বলেছিলাম। এই দেখো কলা গাছ, পেঁপে গাছ, সব গাছগুলো তুলে দেওয়া হয়েছে। এই গাছগুলো আবার এই দিকটা হয়ে গেলে এগুলো পরিষ্কার করে দিয়ে এই দিকে সব লাগানো হবে, আর ওই সাইডে একটা আম গাছ লাগানো হবে। আর এখন দেখেছো উচ্ছে গাছগুলোয় কত সুন্দর পাতা হয়েছে, দুদিন বৃষ্টি পেয়েছে আর পাতাগুলো আরও সুন্দর হয়েছে। আর যে উচ্ছেগুলো পোকা হচ্ছিল ভিতরে, একটু ছোট ছোট, একটু ছোট থেকে একটু বড় হয়েছে আর পোকা ধরে যাচ্ছিল, তবে এখন আর পোকা হচ্ছে না। দেখো মধু খাচ্ছে, মধু। কি গাছ বলো তো? এই যে এই গাছের ফুল, ছোটবেলায় অনেক খাওয়া হতো। চলো একটু আমের খোঁজে ঘুরে আসি, আম কোথায় পাই দেখে আসি, আম পাই নাকি। এই দেখো কত আম পড়ে, দেখো সব শুকনো 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 আম। কালকে যখন ঝড় হচ্ছিল তখন এই গাছে তো কি ছোট ছোট আম, এটা এবার অনেকগুলো হয়েছে। তাও এইগুলো কি টক হয়, কিন্তু পাকলে হেভি মিষ্টি। কি আম বলে এগুলোকে? ল্যাংড়া, ওটা কি গাছ? চা নেই বাড়িতে? চা, ওটা কি গাছ? ওই যে সৃষ্টি না সৃষ্টি, কি গাছ? সৃষ্টি না কি বলে, সৃষ্টি গাছ। এখন তো চৈত্র মাসে গাজন চলছে, চড়ক চড়ক, এখন চড়ক। আমার দাঁতে যন্ত্রণা। আরফা কথা বলছে। এই দেখো দুটো টাকলুকে ধরে নিয়ে এসছি আমরা। আরফা দুটোই টাক করেছে, দেখো। আরফা তুমি কি খাচ্ছ? বিস্কুট। আর এইটা আফরিন, এইটা হচ্ছে পাকা কটকটি। কটকটি কটকটি, এ বলছে কটকটি। গাইস দেখো, সারাদিন বিল না গঙ্গায় মাছ ধরে মাছ নিয়ে এসছে, দেখি কতটা কেজি 5 খাবে। এইটুকু এই মাছ সারাদিন ধরে তুমি এই ধরে আনলে? কোন রুই মাছ নাকি? রুই আর পুঁটি। দাঁড়াও ঢেলে তোমাদের দেখাচ্ছি। সারাদিন ধরে না খেয়ে না দিয়ে মাছ ধরছিল। তো দেখো বন্ধুরা, এই যে এই একটা বড় রুই মাছ পেয়েছে। রুই মাছ? হ্যাঁ, এটা রুই, এটাও রুই, এটা রুইয়ের বাচ্চা। আর এই যে এগুলো পুঁটি, পুঁটির বাচ্চা। এগুলো পুঁটি মাছ, এই তো এমনিতেই বাচ্চা। এই মাছগুলো এবার বাঁচবো। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা পুঁটি মাছ, আর এই যে 2টো রুই। আর একদল গেছে লোহাসাই, তারা কি ধরতে গেছে জানি না। ফাঁদ নিয়ে গেছে, তারা বক ধরার ফাঁদ নিয়ে গেছে। তারা পাখি ধরতে গেছে। সন্ধ্যাবেলা ফাঁদ নিয়ে গেলে হয়, একটু বেলায় যেতে হবে। তারা সাপ ধরার স্ট্যান্ড নিয়ে গেছে, পাখি কি বক ধরার ফাঁদ নিয়ে গেছে। বন্ধুরা দেখো, আজকে তো আমাদের একদম মজাই। দেখো আম, দেখো কত। এই আম নিয়ে এসছে, আবার ওই যে মাছ, আবার এই যে শাক। তো আজকে আমসি তৈরি করবো, সব দেখাবো। আমসি, মা বলছে আমসি বানাবে, আমসি বানিয়ে তোমাদের দেখাবো। তো এই আমের আমসি হবে, আর হচ্ছে আর কি করবো, আম সত্ত্ব আচার হবে না? আচ্ছা, আমের আম সত্ত্ব হবে তো। আম সত্ত্ব পরে করবো, এর থেকে বড় হবে তখন নিয়ে আসবে,
আর এগুলো হবে বড় হবে। আর আমসি হবে। আর খাবো কি বলো তো আমসি। এরকম বড় আম মাখা। পড়ছে আর সব হয়ে গেছে কোথায় শান্তিপুরে আম বাগান তো নিয়ে আসলে না কি করে নিয়ে আসবো তো শুনো তুমি ফোন করতে পারতো একবার। ওদিকে বড় বড় বাগান আছে। কোকিল পাতা একটু হোক। এই হিসাবে বলো আমরাও বলতাম তো। কোকিল পাতা ক্যামেরা মিষ্টি বলতে আমরা কোকিল পাতা না। না ক্যামেরা হলে মিষ্টি বলতে হয় না, এটা এমনিতেই তো। কি তো সেই স্বাদ বন্ধুরা। কি তো ওই জন্য টক গুলোই আমসি করতে হয়। এত মিষ্টি কথা বলতে পারছি না এত মিষ্টি। মানে কথা আটকে যাচ্ছে আমার, দেখো। তবে যাই হোক এই আমগুলো এখন রেখে দিলাম, এখন মাছগুলো কেটে নেবো কারণ এই দুপুরের ধরা তো। এই সব চাষগুলো সকালে আমি করি। এগুলো সকালে মাছ সাতকার করবে। এগুলো কেটে নিই। ছাই নিয়ে এসে একটু উনান থেকে খাই নেবো। মাছটা দেখো তো দেখো উনুন থেকে একটু ছাই তুলে নিয়ে চলে আসলাম, এবার ছাই দিয়ে মাছ কাটবো। তাহলে সিলিপ খাই শুধু। নাহলে স্লিপ খাই। এমনিতে আমি তো ছাই দিয়ে মাছ কাটি না, মা তার জন্য বকে বলবে ছাই দিয়ে কাটলে ইয়ে হবে। আর আমার শুধু হাত কেটে যায় ছাই ছাড়া কাটি বলে। ছাই দিয়ে ধরা যায় না, স্লিপ খায়। ছাই দিয়ে ধরা যায় না। ওই ছাই ছাড়া ধরা যায় না। আমি সাইজের পারি না। এই দেখো এবারে এই বড় মাছটাকে কাটবো। এর পেটটা না পাতলা পুরো। ডিম আছে না কি আছে দিয়ে ডিম এখনো হবে না বলো মা। এখন দেখো সে এখন ঝিনুকে করে দুধ খাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।